আর রাজ্য সরকার বলবে দিল্লি চলে যাও, তাহলে রাজ্য সরকার অন্যায় করলো না ঠিক করলো? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না? যদি হাত দিয়ে লড়তে না পারি তাহলে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না করতে পারে অন্তত ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কেউ যদি একেও ভোট দেয় ঈমান থাকবে? কেন এও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে না বিরুদ্ধে না? বোলডুজার যে দুর্গাপুরে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? রাজ্য সরকার বলেছে না বলেনি যে মসজিদ কি বলে রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না? রাজ্য সরকার বলেছে না বলেনি? তাহলে মাদ্রাসার বাচ্চা তো করে কুকুরের বাচ্চার থেকে যারা খারাপ নিচুই না ভাই, তারা অন্যায় করলো না ঠিক? রাজ্য সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে, যে বলেছে না বলেনি? আপনারা কে কে মানেন কোরআন শেষ হয়ে যাবে? কোরআন শেষ হয়ে যাবে কেউ মানেন? এই জোরে বলেন কোরআন শেষ হবে। এ জাহান্নামী মরে কুকুর হয়ে ঢুকে যাবে, কিন্তু কোরআন শেষ। কোরআন হবে, যদি ক্ষমা না চায় তাকে যে সাপোর্ট করবে সে বেঈমান হয়ে যাবে, ঠিক না বেটা? তুমি মুসলমান দাবি করে মুনাফিক, তোমার মতো গাদ্দারদের জন্য আজকে আমার জাত মার খাচ্ছে। তোমাদের মধ্যে গাদ্দারদের জন্য আজকে ইমামদের সম্মান নাই, তোমাদের মতো গাদ্দারদের জন্য আজকে আমার কওমের বেটিদের ইজ্জত বাঁচছে না। শুনছেন না শোনেন? এইগুলো তো করিয়ে মুসলমানকে গোলাম বানাচ্ছে বিজেপির ভয় দেখিয়ে। শুনছেন না শোনেন? কথা শুনছেন? আজকে বলো, এরপরও আমি কি বলেছি সেটাও শুনে রেখে দাও। এরপরও বলেছি যদি মনে হয় একে দরকার, একে প্রথম যে ক্ষমা চাইতে বল। শুনছেন তো নাকি? কি বলেছি? ক্ষমা চাইতে হবে। আর শুধু ক্ষমা চাইলে হবে না, ক্ষমা চাওয়ার পর আমরা বোকা সরল মানুষ হয়তো সাথ দিয়ে দেবো, এসে 5 বছরে আরো অনেক ক্ষতি করতে পারে না পারে না? এজন্য ক্ষমাও যেমন চাইতে হবে, একটা পায়া ভাগও দিতে হবে। শুনছেন তো নাকি? মানে সরকারে তুই বস, কিন্তু আমার উপর নির্ভর করে বস। 3টে পায়া তোর, একটা পায়া ইমাম সাহেব কি ধরুন বসিয়েছি আমরা রাজ্যে মাথায়, অসুবিধা আছে? আমাদের তো ধারণা ইমাম মানে নামাজ পড়াবে আর মুরগি জবাই করবে। আরে ইমাম তো ছিল আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক, ইমামতিও করেছে, অর্ধেক পৃথিবীকেও চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।